এই সময় আপনারা জানেন এই ইসলামী আন্দোলনের তারা আমাদের শাপলা চত্বরের ওই সময় আমাদেরকে সরকারের তুপের মুখে ফেলে আমাদের উপর নির্যাতন নিপীড়ন হইতেছে। ওই অবস্থায় যারা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে, বিবৃতি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যোগাযোগ করে, এসপির সাথে যোগাযোগ করে, হেফাজত থেকে দূরে সরেছেন, তারা এবং তাদের আন্ডা বাচ্চা হেফাজতে আসতে পারবে। সামনে নির্বাচন হবে, নির্বাচন যদি করে তাইলে এইখানে যেহেতু বৃহত্তর ময়মনসিংহে একটা মজবুত সংগঠন যেহেতু ইত্তেফাক, এই জায়গায় ইত্তেফাকের বাহিরে কেউ দাঁড়াইলে একটা ভোটও পাবে না। ইসলামী আন্দোলন বাদ পড়বে কেন? ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি আমাদের কোনো শত্রুতা নাই, কোনো দুশ্মনী নাই। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় রাজপথে বিভিন্ন সময় আমরা একসাথে আন্দোলন করে আসছি, করছি, সামনে হইতে করব। কিন্তু হেফাজতে ইসলামের আমি যে এখানে দাঁড়ায় ওপেন আপনাদের সামনে বললাম, জমিয়তুল উলামা ইসলাম, নিজাম ইসলাম পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, এই দলগুলি হেফাজতে ইসলামের সূচনা লগ্ন থেকে, প্রতিষ্ঠা লগ্ন থেকে হেফাজতে ইসলামের সাথে অন্তর্ভুক্ত ছিলেন। ইসলামী আন্দোলন বা তখনকার শাসনতন্ত্র আন্দোলন ওইভাবে জড়িত।